দাঁড়া, পড়ে যাবে। আমি সামনে গিয়ে দিয়ে দেবো, ছাড়। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গরমকাল মানেই কিন্তু দই, সেটা টক দই হোক কিংবা মিষ্টি দই। তাই আজকে আমি আপনাদের মিষ্টি দই করে দেখাবো। মিষ্টি দইটা একটু অন্য রকমভাবে বানাবো, অন্য স্বাদের। আমি সর মিষ্টি দই বানাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে দেখুন, এই যে অর্জুন আমার কাজ ছাড়ছে না দই খাবে বলে। এত মিষ্টি দই ভালো পড়ে যাবে, দেন আমাকে দুধটা ধরি। ছাড়ো, চলো। এই মিষ্টি সরদই কিন্তু আপনারা দোকান থেকে কিনে খেতে পাবেন না, কারণ দোকানে এই মিষ্টি সরদই পাওয়া যায় না। আর মিষ্টি সরদই বানাতে গেলে বাড়িতেই বানাতে হবে, আর একটু বেশি পরিমাণে দুধ লাগবে। এটা এক গামলি এক ভাঁড়। পারবিও না, তবু নিতেও ছাড়বি না। এই যে মাটির ভাঁড় নিয়েছি চা খাওয়ার। দোকানে এগুলো 20 টাকা করে চা বিক্রি হয়, একটু বড় সাইজের। দেখুন, আজকে এই মাটির ভাঁড়ে আমি মিষ্টি সরদই বানাবো। মিষ্টি সরদই বানাতে কি কি নিয়েছি বলে দেব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, চিনি, টক দই, ছোট এলাচ, আর নিয়েছি গরুর দুধ। কি গো দাদু, চলে আসছো? হ্যাঁ। আজকে কি হবে বলো তো? না, দুধটা দেখাবে না, দুধটা কিছু কর না, কি হবে? এই তো দেখতে পাচ্ছি দুধ এসে গেছে, অনেক চায়ের চিনি ফিনি দই ফই এসে গেছে। চাও তো হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একটা কিছু হবে। দেখো দই হবে, দই। আছে তার দই। আচ্ছা আচ্ছা। প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। চলো দাদু, আঁচ দাও। আমি তো এখন নিচে নেবো। এবার মা জ্বলে গেছে, এবার কি করবি কর। আমি গড় করে নিই যেন ভালোভাবে দইটা বসে। হ্যাঁ, এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়েছি, আগে থেকে ছেঁকে নিয়েছি, ঢেলে দেব। আজকে আমি ঠিক জায়গায় বসছি। আমি তো আজকে গরুর দুধ দিয়ে দই বানাবো। আপনারা ফুল ফ্যাট জাতীয় যে প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েও দই বানাতে পারেন। এইটা আশা করি খুব ভালো হবে। তাই যেন হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, ওকে প্রণাম করিস না। হ্যালোটা পূর্ণচ্ছেদ, তুমি এটা ধরবে ভালো করে। প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে দাদুর হ্যাঁ, হ্যালোটা যে হ্যালোটাই কত কমেন্ট আসে। আর পাদি খেলোর কমেন্ট একটা আছে। দুধ খুব ভালো করে ফুটে গেছে, এখান থেকে কিছুটা দুধ তুলে নেব। এই যে গুঁড়ো দুধ নিয়েছি, এটা গরম দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমাকে একটু গুঁড়ো দুধ দাও না, চেটে চেটে খাই। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমিও এরকম করতাম। হাতে একটু মুছে নিয়ে দাও। উফ, খুব মজা। যে কোনো মিষ্টি দই বানাতে গেলে কিন্তু একটু গুঁড়ো দুধ দিলে খুবই ভালো হয়। আমরা নর্মাল দুধের যে দই বানাই তার থেকে অনেক গুণে স্বাদ বেশি ভালো হয়। দুধে গুলানো গুঁড়ো দুধ দেব। দুধ মরে মরে একবার যে ক্ষীরের মতো গন্ধ ছুটছে রে। দইটাও ক্ষীরের মতোই লাগবে খেতে, দেখবে। আচ্ছা রে। এই গরম দুধে এবার চিনি দেব। চিনি, দুধের সঙ্গে চিনি খুব ভালো করে মিশে গেছে, আর আমি একটুকু জাল দেব না। কাঠটা বের করে না দাদু। দেখুন, উনানে কিন্তু একদম আঁচ আছে, এই আঁচে বসিয়ে রাখবো খানিকক্ষণ। চাপা দিয়ে দেনি। আমি কিন্তু আর হাতা দিয়ে দুধটা ঘাটবো না, যেরকম অবস্থায় আছে এই অবস্থায় রেখে দেব। খানিকক্ষণ পরে মোটা হয়ে সর পড়তে থাকবে, আর আমি সেই সরটা তুলতে থাকবো। দাদু বলে প্রত্যেকবারে দেখি পপি দই বানাই, ই আবার কি দই বানাচ্ছে যে আগুনে বসিয়ে রেখে দিচ্ছে সর তুলবে। হ্যাঁ, দেখো না, আজকে দই যেভাবে বানাবো একদম অন্যরকম স্বাদ হবে, ফাটাফাটি লাগবে। মানে ওই দই না, সুপার দই। সুপার দই। এই দেখুন, খানিকক্ষণ পর দুধের ওপরে অনেকটা সর পড়েছে, তুলে নেব।
আমাকে একটু সম্পূর্ণ বাবা হেভি গরম, এখন খেতে পারবি না। ওই দেখি। ঠান্ডা হোক দুগো। হয়তো আমি আর ঠান্ডায় রেখে এই যে একবারে এতটা সর উঠেছে, আবার খানিকক্ষণ বসে থাকবো, আঁচে থাক, আবার সর পড়বে, আবার তুলতে থাকবো। আবার একটু তুললাম, এবার তো দাও। দাঁড়া। বলে ঠান্ডা ঠান্ডা করে নিয়ে যেই দেখতে পাচ্ছ দাদু? হ্যাঁ, এবার বুঝতে পারছো কি হবে? 4-5 বার করে সর তোলার পর এতটা সর হয়েছে, এটা হলেই হয়ে যাবে। আর এই যে এখানে দুধটা মরে মরে অনেকটা ঘন হয়ে গেছে, এই আবার সর পড়ে গেছে। এই যে আগুনে রাখলেই সর পড়বে। জাল দিয়ে আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নেব। জোর তেড়ে জ্বলতেছে হচ্ছে বলে সব বেরিয়ে যাচ্ছে না। দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। ছোট এলাচের মুখগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। মিষ্টি সরদই তৈরি করার জন্য দুধটা তৈরি হয়ে গেছে, নামিয়ে কিছুক্ষণ রেখে দেব। দুধটা আমি একেবারে ঠান্ডা করব না, একটু ঠান্ডা করে নেব, তারপর মাটির ভাঁড়ে ঢেলে নেব। দই বসানোর জন্য একটু দই লাগবে, এটাকে আমরা দমুল বলি। এই যে এখানে আমি মিষ্টি দই নিয়েছি, তো এই মিষ্টি দই প্রত্যেকটা মাটির ভাঁড়ে অল্প অল্প দিয়ে দেব। পুরো ভাঁড়গুলোর গায়ে আমি মিষ্টি দই এইভাবে লাগিয়ে নেব। আজকে আমি মাটির ভাঁড়ে দই বানাবো, আপনারা কাচের পাত্রে কিংবা পাথরের পাত্রেও দই বসাতে পারেন, ভালো হবে। মাটির পাত্রগুলো কিন্তু আমি আগে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। আমার খাই না এখন। না, ওটা এখন না। এই যে আমি একটা আঙুল দুধে ডুবিয়ে রেখেছি, তার মানে দই বসানোর জন্য দুধটার টেম্পারেচার কিন্তু একদম উপযুক্ত আছে। দেখি আমি রাখতে পারিনি। দে, তার মানে খাবে। এবার আমি সব ভাঁড়ে সমান সমান করে দুধ দিয়ে দেব। এটা একটু ওমা পুরো সমান সমান দুধ হয়েছে। সব দুধ সমান সমান করে দেওয়া হয়ে গেছে, এবার দুধের সরও সমান সমান করে দিয়ে দেব। কিন্তু অর্জুনকে আগে দুধের সর একটু দিতে হবে, অনেকক্ষণ থেকে বায়না করছে, এই যে রাগ করে বসে আছে ছেলে। হাফ চামচ দিলে হয় বাবা, এটা অনেক দই দেবো তো, বল একবারেই। হেভি টেস্ট। নে, সব দেওয়া হয়ে গেছে ভাঁড়ে, এবার তুই এটা খা। দুধের সর একটু ভালো করে দুধে গুলিয়ে নেব। আর এই যে শুধু ক্ষীরের গ্যাস ছুটছে রে, দই যে খুব ভালো হবে। খাবে তো মজা করে তেমন। এই যে সরগুলো আছে, দই বসার পর দইটা খেতে এত ভালো লাগবে। দুধের সর আমি খুব ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এখানে কাগজ আর গার্ডার নিয়েছি, মুখগুলো ভালো করে সিল করে নেব। আমি গাটার লাগাবো নাকি রে? না গো, আমার সব সর্বনাশ হয়ে যাবে যদি না, একটু দুধ ঠিকই ছলকে বলেছিস, পড়ে আমার যায়। হাত এমনি তড়মড় করে। আমার তো না, এই কাজটা কাউকে করতে দেওয়া যাবে না, আমি করে ফেলবো।
হবে। সব থেকে বড় কাটা অন্যটাতে। সব দইয়ের ভাঁড়গুলোর মুখ ভালো করে সিল করা হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 ঘন্টা গরম অবস্থায় রেখে দেব। এই যে এখানে আমি চটের বস্তা নিয়েছি, চাপা দেব। আর একটা আমি বেড কভার নিয়েছি, ভালো গরম হবে, চাপিয়ে দেব এভাবে। আপনারা খানিকক্ষণ রোদেও রাখতে পারেন, গরমটা আরও ভালো পাওয়া যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পর। আমাদের এখানে থাকলেও কোনো অসুবিধা নেই, থাক, কিছু হবে না। অর্জুন গাডার দিয়ে সত্যি সত্যি চুল বাঁধছে, দেখি লাগবে তুলনি না। আর দুটো, এই একটা, এইরকম দুধ হারে বাঁধতে হয় বাবা। আমি মেয়ে যাব। হালকা মেঘ করে আসছে, দেখছি একটু ঘর থেকে ঘুরে আসি। চল চলো, জল দিয়ে খাচ্ছে বসে বসে লাগবে। হ্যালো করতে করতেই চলে যাব। আমার কাছে হুইসেল শুধু হ্যালো, শুধু হ্যালো, শুধু হ্যালো বলে পাদে ঠেলো, হ্যালো, ব্যাস চালাও, লৌকো চালাও, ছাড়াও লৌকো। বন্ধুরা 5 ঘন্টায় কিন্তু দইটা টাইট হয়ে বসেনি, সেই জন্য আমি 7 ঘন্টা রেখেছি। এবার নিশ্চয়ই টাইট হয়ে বসেই আছে, খুলে আপনাদের দেখাবো, কেটেও দেখাবো। সর, উঠ উঠ উঠ, সবাই চাটাই বসে দই খাবে। বস বস, এখানে বস বস। বন্ধুরা ঘরে পাতা মিষ্টি সরদই একদম তৈরি হয়ে গেছে। কাগজটা খুলে আপনাদের কেটে দেখাবো। দইটা কত সুন্দর বসেছে দেখুন। আমি এই ভাতটা উল্টে আপনাদের দেখাবো। এই দেখুন, একটুকু পড়ছে না। এই যে সরগুলো দেখুন, উপরে বোঝা যাচ্ছে। এই দেখুন, এই দইয়ের ভাতটা সরটা পুরো বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এই যে সর, দুধের সর যে দিয়েছি, এই যে। এই দেখুন, 7 ভাঁড় দই একদম সুন্দরভাবে বসে গেছে। আপনাদের উল্টেও দেখালাম। খাবো। এই দেখুন বন্ধুরা, দই থেকে এই যে সর ঝুলছে। বন্ধুরা প্রত্যেকটা দইয়ের ভাঁড়ে এরকম দুধের সর দেয়া আছে। দই খেতে দারুণ লাগবে। এনে শিখা। এই যে তালপাতার চামচ নিয়েছি, সবাই এই চামচ দিয়ে দই খাবে। দই খাও, খা খা খা। খেতে আরো বেশি দারুণ। দারুণ হয়েছে, দারুণ, একদম চাকচাক হয়ে কাটছে দেখুন। আমি আর একটা খাবো। আমি আর একটা। পপি কিচেনের দই দোকানের থেকে ভালো হয়েছে। অর্জুন আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছে, যা খা। আচ্ছা খা। দেখুন কিরকম চেটে পুটে খাচ্ছে। এই যে অর্জুনের শেষ একটা, আবার আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এই যে শর্টটা আছে না, শর্টটাই তো হেভি টেস্টি। আরে দই তো আমি অনেক খেয়েছি, কিন্তু এই সর দেওয়া দই খুব ভালো লেগেছে, খাচ্ছি। অর্জুন আমাকে কি বলছেন জানেন? অর্জুন বলছে, মা আমার আর একটা লাগবে। আর পাবি না বাবা, আবার ঘরে বানাবো। এইগুলো তো সবাই খাবে বল। যে ক্যামেরা কাছে জিভ দিয়ে জল আসছে। না না না, আমার জিভ দিয়ে জল আসেনি, তোমরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। আরেকটা চলবে? দুজনকে দিয়ে দে। যা। হাই অর্জুনের এটাও ফাঁকা। ওরা তুমি আর বাকি থাকো কেন? আর একটা নাও, নাও ধরো। আর ওইটা ক্যামেরাম্যান খাবে, থাক। বন্ধুরা এইরকম আরও অনেক ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব সাবধানে থাকবেন। আর এই গরমে দই বানিয়ে ফ্রিজে রাখবেন। ঠান্ডা ঠান্ডা দই খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি এখনো ফ্রিজে রাখিনি।
এমনি খেয়ে নিল সবাই, তাও এত ভালো লাগছে। আপনারা দই বসানোর পর দইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দইটা 1 ঘন্টার মতো একটু হাওয়া খাইয়ে নেবেন, তারপর ফ্রিজে রাখবেন, দেখবেন 2-3 দিন ধরে খেতে পারবেন আর খুব ভালো থাকবে। ধন্যবাদ করতে হবে না। এই দেখুন একটা একটা দইয়ের ভার সব ফাঁকা হয়ে যাচ্ছে।